দীর্ঘদিনের শাসন আমলে এই গোটা পৃথিবীতে 195টা দেশের মধ্যে 56টি দেশ হচ্ছে মুসলিম। এই মুসলিম জাতির মধ্যে একটা ঐক্য তৈরি করে উনি ওআইসিকে শক্তিশালী করেছিলেন। তিনি হচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। আজকে তার এলাকার একজন আলেম হিসেবে আমরা তাকে পেয়ে অন্তত 3 মাসে এই কথাটি বলতে পারি যে উনি যত ওয়াজ মাহফিলে গিয়েছেন, প্রত্যেকটি মাহফিলে এই 5ই আগস্টের পর আজকে যে দৃশ্য আমরা দেখতেছি, গভীর রাত পর্যন্ত হাজার হাজার লোক তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। কিন্তু 5ই আগস্টের আগের চিত্রটা কি ছিল? এইরকম ওয়াজ মাহফিল যখন চালু হতো তখন এই বামে দাঁড়াইতো চৌকিদার, ডানে দাঁড়াইতো পুলিশ, পিছনে দাঁড়াইতো কিছু ক্যাডার। তারা বলতো হুজুর অমুকের জন্য দোয়া করেন, মনসাক আর নাসাক হুজুরকে বাধ্য হয়ে দোয়া পড়াতে হয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের মুসলমানরা যাতে তাদের ইসলামী মূল্যবোধকে ধারণ করতে না পারে, আমাদের উপরে জোর করে বিদেশি সংস্কৃতিকে চালু করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি টেলিভিশন খুললে ইন্ডিয়ান চ্যানেলে ভরে গেছে। তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। আর বাবা, উৎসব সবার কইয়ে তারা কি করলো? আমাদের সংস্কৃতির উপর তারা একটা নগ্ন থাবাত দিয়ে এলো। আমরা দেখি এই বাংলাদেশটা একটি ছোট্ট দেশ, যে দেশের চতুর্দিকে 4000 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়া। 2 এলাকার একজন আলেম হিসেবে আমরা তাকে পেয়ে অন্তত 3 মাসে এই কথাটি বলতে পারি যে উনি যত ওয়াজ মাহফিলে গিয়েছেন, প্রত্যেকটি মাহফিলে এই 5ই আগস্টের পর আজকে যে দৃশ্য আমরা দেখতেছি, গভীর রাত পর্যন্ত হাজার হাজার লোক তার কথা শোনার জন্য অপেক্ষা করছে। কিন্তু 5ই আগস্টের আগের চিত্রটা কি ছিল? এইরকম ওয়াজ মাহফিল যখন চালু হতো তখন এই বামে দাঁড়াইতো চৌকিদার, ডানে দাঁড়াইতো পুলিশ, পিছনে দাঁড়াইতো কিছু ক্যাডার। তারা বলতো হুজুর অমুকের জন্য দোয়া করেন, মনসাক আর নাসাক হুজুরকে বাধ্য হয়ে দোয়া পড়াতে হয়েছে। এবং শুধু তাই নয়, বাংলাদেশের মুসলমানরা যাতে তাদের ইসলামী মূল্যবোধকে ধারণ করতে না পারে, আমাদের উপরে জোর করে বিদেশি সংস্কৃতিকে চালু করে দেওয়া হয়েছে। প্রত্যেকটি টেলিভিশন খুললে ইন্ডিয়ান চ্যানেলে ভরে গেছে। তারা বলে যে ধর্ম যার যার, উৎসব সবার। আর বাবা, উৎসব সবার কইয়ে তারা কি করলো? আমাদের সংস্কৃতির উপর তারা একটা নগ্ন থাবাত দিয়ে এলো। আমরা দেখি এই বাংলাদেশটা একটি ছোট্ট দেশ, যে দেশের চতুর্দিকে 4000 কিলোমিটার হচ্ছে ইন্ডিয়া।